নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দোল বা হোলি স্পেশাল মাওয়া গুজিয়া বা প্যারাকি রেসিপিটা শেয়ার করছি। এছাড়াও এটা যে কোনো উৎসব অনুষ্ঠানে তৈরি করা যায়। এটা আমি রসে ডুবিয়ে করব, আপনারা চাইলে ভাজাও খেতে পারেন। খেতে কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয়। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের মাওয়া গুজিয়ার রেসিপি। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যেই আমি প্রথমে দেব ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। তার জন্য 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। ঘি আমি ময়ানটা দেবো, আপনারা চাইলে তেলেও এটা করতে পারেন, তবে ঘি কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি আর উষ্ণ গরম জলে এই ময়দাটা মেখে নেব। এই ময়দাটা কিন্তু একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডোটা যদি নরম করি তাহলে বেলার সময় কিন্তু অসুবিধা হবে, ওই জন্য যতটা সম্ভব এই ডোটা কিন্তু শক্ত করে তৈরি করতে হবে। দেখুন রেডি হয়ে গেছে। এটা আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মাওয়া নিয়েছি বা খোয়া নিয়েছি। এটা আমি একটু প্যানে নিয়ে নেড়ে চেড়ে নেব মিনিট 2-3 ধরে। ফ্লেমটা অন করে দিয়েছি। প্যানের ভেতর মাওয়াটা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। লো ফ্লেমে এটা মিনিট 3-এর জন্য একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না রঙটা একটু চেঞ্জ হচ্ছে। দেখুন রেডি হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে আমি ঢেলে রেখে দেব। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে আমি 400 গ্রাম চিনি দিচ্ছি। এই পাত্রটার ভেতরে 400 গ্রাম চিনি দিয়ে দিলাম আর দেব 300 ml জল। মাপটা হবে, এক বাটি যদি চিনি দেন সেক্ষেত্রে 3/4 বাটি হচ্ছে জল দেবেন। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। চিনিটা যেই গলে যাবে তারপরে মিনিট 7 ধরে আরেকটু রসটাকে ঘন করে নেব। তবে একতার হবে না, একটু চটচটে মতো হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে ঠান্ডা করে একটু দেখাতে হবে, নাহলে কিন্তু হাতে গরম লাগবে। হাতে এইভাবে দেখে নেবেন, দুটো আঙুলের মাঝখানে নিয়ে রসটা চটচটে হলেই গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে মাওয়াটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে এক একে বাদামগুলো দিয়ে দেবো। এখানে আমন্ড দিচ্ছি 2 টেবিল স্পুন, কুচিয়ে রেখেছি আগে থেকে। কাজুও কিন্তু 2 টেবিল স্পুন কুচিয়ে রেখেছি। কিশমিশ 2 টেবিল স্পুন দিচ্ছি। এছাড়াও আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা ইউজ করতে পারেন। আর হাফ টিস্পুন ছোটো এলাচ দিচ্ছি। সমস্ত বাদামের সাথে এই মাওয়াটা মিশিয়ে নেব ভালো করে। পুরটা রেডি হয়ে গেল। এবারে এর ভেতর দেব চিনি। এখানে আমি 60 গ্রাম চিনি দিয়েছি, মানে সুগার পাউডার দিয়েছি। নর্মাল চিনিকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। গরম অবস্থায় মাওয়াতে কখনোই কিন্তু চিনিটা দেবেন না, তাহলে কিন্তু চিনিটা গলে মাওয়া পুরটা কিন্তু নরম হয়ে যাবে, দিতে অসুবিধা হবে। এদিকে 20 মিনিট হয়ে গেছে। ডোটা আর একবার একটু মেখে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব প্যারাকি বা গুজিয়াগুলো করার জন্যে। লেচিগুলো কাটা হয়ে গেছে। বাদবাকিগুলো ঢাকা দিয়ে যাতে শুকিয়ে নেওয়া যায়, একটা লেচি নিয়ে আমি বেলে নেব। তবে বেলবো এইভাবে, মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে আর সাইডগুলো পাতলা হবে। যেহেতু আমি রসেরও পাবো, খুব বেশি পাতলা আমি এটা করব না। যদি ভাজা খেতাম তাহলে আমি এটা খুব পাতলা করে বেলতাম। এবারে মাঝখানে আমি 2 টিস্পুন পুর দিয়ে দিলাম। সাইডটা একটু আঙুল দিয়ে জল দিয়ে দিচ্ছি।
দিয়ে এটা এইভাবে ফোল্ড করে দেবো, যাতে খুলে না যায় সেই জন্য জল দিলাম। এরপরে টিপে টিপে বন্ধ করে দেবো। দেখুন এভাবে দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এইভাবে কাজটা করতে হবে। এবার আমি এটা করে নিচ্ছি, একটা শেপ দিচ্ছি, দেখুন টিপে নিচ্ছি, এইভাবে মুড়ে দিচ্ছি, একটু করে তুলে দিচ্ছি, দিয়ে মুড়ে দিলাম। এভাবে উঠিয়ে আবার একটু মুড়ে দেবো। দেখুন যেভাবে দেখাচ্ছি ভিডিওতে, এইভাবে কিন্তু আমি প্যারাকি বা গুজিয়াটা তৈরি করে নিচ্ছি। আপনারা কয়েকবার এটা বাড়িতে প্র্যাকটিস করলেই করতে পারবেন। প্রথম অবস্থায় একটু অসুবিধা হবে। একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে শুকিয়ে না যায়। আর একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। 4 ইঞ্চি মতো ডায়ামিটার হবে, এটাকে বেলে নিলাম। মাঝখানটা একটু মোটা রেখেছি, সাইডগুলো কিন্তু পাতলা করেছি। এভাবেই কিন্তু বেলে নিতে হবে। হাতের তালুতে নিয়ে ওই একইভাবে পুর দিয়ে দিচ্ছি মাঝখানে, দিয়ে সাইডটায় একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় ভাজার সময়, তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। এভাবে টিপে টিপে বন্ধ করে দিচ্ছি। এবারে ওই সাইড থেকে একটু করে মুড়ে দিলাম, আবার একটু টিপে দিচ্ছি, মুড়ে দিলাম, টেনে তুলে নিচ্ছি, ময়দাটা মুড়ে দিচ্ছি। কাজটা কিন্তু খুব চটপট করেই হয়ে যায়। আপনাদের কাছে ছাঁচ থাকলে ছাঁচেও কিন্তু এটা করতে পারেন। রেডি হয়ে গেল। এইভাবে সমস্ত প্যারাকিগুলোই বা গুজিয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমার 14টা মতো এই ময়দায় হয়েছে। এবার আগে থেকেই বেশ খানিকটা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তবে তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না। দেখুন একটু ময়দা ফেলে দেখে নিচ্ছি, দেখুন ওপরে ভেসে উঠছে, তার মানে তেলটা ঠিকঠাকই গরম আছে। লো ফ্লেমে আমি প্যারাকিগুলো কিন্তু ভাজবো। প্যারাকিগুলো দিয়ে এইভাবে একটু গায়ের উপরে তেল দিয়ে দিতে হবে। আগে কিন্তু দিয়ে উল্টোতে যাবেন না। উপরে ভেসে উঠলে তারপরে হালকা হাতে এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে, একটু রং ধরে গেলেই আমি এটা উল্টে দেব। দেখুন একটা সাইড হয়ে গেছে, এবার এটা আমি উল্টে দিচ্ছি। এক একটা ব্যাচ কিন্তু ভাজতে মিনিট 10 সময় লেগে যায়, কারণ লো ফ্লেমে ভাজতে হবে, তা নাহলে উপরে রং ধরে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। প্যারাকিগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন রংটা কিন্তু ব্রাউন হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে যে সুগার সিরাপটা করে রেখেছিলাম তার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। মিনিট 4 ধরে এই সুগার সিরাপে এগুলোকে আমি ডিপ করে নেব, যাতে ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যায়। আপনারা চাইলে এটা ভাজাও খেতে পারেন। আবারও আর একটা ব্যাচ দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এটা আমি ভাজবো। যদি দেখেন অনেকক্ষণ ধরে যে কালারটা চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে গ্যাসের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবেন, প্রথমে কিন্তু বাড়াবেন না। এই ব্যাচটাও রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সমস্ত প্যারাকি বা গুজিয়াগুলো তৈরি করে নেব, নিয়ে এগুলোকে সুগার সিরাপে ডিপ করব। আগেরগুলো তুলে নিয়েছি। সমস্ত গুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। উপরে আমি একটু পেস্তা দিয়ে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে এরপরে অন্য কোনো ড্রাই ফ্রুটস দিয়েও এটা গার্নিশ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিচে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে দিন।